আসসালামু আলাইকুম। ব্যাকবোন স্কুলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ভাব সম্প্রসারণ নিয়ে। ভাব সম্প্রসারণ আমাদের লিখিত পরীক্ষার একটা পার্ট। ভাব সম্প্রসারণ সম্পর্কে কিছু বেসিক কথা বলে রাখি। সেটা হচ্ছে আমাদের অনেক সময় পরীক্ষায় একটা থাকে, মানে কনফিউশন থাকে যে কোটেশনের নাম দেওয়া যাবে কি যাবে না। মানে হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য, এগুলো দেওয়া যাবে কি যাবে না। সেটা বলে রাখি যে সাধারণত বড় লেভেলের পরীক্ষাগুলো আপনারা যখন দিবেন তখন কোটেশনের নাম দেওয়া যাবে না, সাধারণত প্যারা করে দিবেন। মূল ভাব এটা 1-2 লাইনে করে দিবেন, 2-3 লাইন যাই বলি না কেন। সম্প্রসারিত ভাব সেটা বিস্তারিত লিখবেন, আর লাস্টের মন্তব্যটা 2 লাইনে লিখে দিবেন। কোনো প্যারার নাম দেওয়া দরকার নাই। কারণ হচ্ছে এই কোটেশনগুলো দেখলে একটু অন্যরকম দেখা যায়। ছোটবেলায় আপনারা দিচ্ছেন, সেটা ছোট ক্লাসে ছিলেন, এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষা দিচ্ছেন, এখন সেই রুলস ফলো করলে হবে না। তো দেখি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, আমাদের সেই ছোটবেলা থেকে একটা বিষয়। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। স্বাধীনতা এখানে যেহেতু এভাবে এসেছে, আপনারা যখন পরীক্ষার খাতায় লিখবেন তখন কিন্তু একটা গ্যাপ থাকবে কিন্তু এখানে। হ্যাঁ, স্বাধীনতা জাতীয় জীবনের অমূল্য সম্পদ, স্বাধীন থাকার মর্যাদা ও গৌরব অতুলনীয়, স্বাধীনতাকে সমুজ্জ্বল রাখার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সাধনা। এই দেখেন, আপনি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন বা স্বাধীনতার কি কোনো দামই নাই, এভাবে লিখলে হবে না। কিন্তু স্বাধীনতার একটা গুরুত্ব অনুধাবন করানোর পরে পরবর্তীতে দিবেন যে এটা পাওয়ার চেয়ে রক্ষা করাটা হচ্ছে বেশি কঠিন। স্বাধীনতাকে গুণে গৌরবে সমৃদ্ধ করে যথাযথ মর্যাদা দিতে হয় বলে তার জন্য নিরলস শ্রম দান করা আবশ্যক। সেদিক থেকে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা অর্জনের জন্য শ্রমটা দরকার, এই শ্রমটা হচ্ছে কি আরো কঠোর। এই জন্যই বলা হয় হচ্ছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তারপরে পার্টে আসি আমরা। এই দেখেন, এটা কিন্তু আমাদের মূল ভাব চলে গেছে। এখানে আপনারা হয়তো বড় দেখতে পাচ্ছেন, অনেক পরীক্ষার হলে কিন্তু এত বড় হবে না। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার আর মানুষ স্বাধীনতা প্রিয়, এ প্রসঙ্গে প্রাবন্ধিক ইসমাইল হোসেন সিরাজির উক্তিটি প্রণিধানযোগ্য। আচ্ছা, আমরা যদি কোনো উক্তি দিই তাহলে যেন সেটা যথাযথ হয়, এই বিষয়টা দেখতে হবে। কিন্তু নিজের কোনো কথা আরেকজনের নামে বানায় দিবেন, এই কাজটা যেন না হয়। যেমন আপনারা পরীক্ষার হলে বিভিন্ন সংজ্ঞা লেখার সময় এমন করেন, হ্যাঁ, এরকম যেন না হয়। দেখেন, স্বাধীনতা ব্যতীত কোনো জাতি বাঁচতে পারে না, কারণ জাতি হওয়ার জন্য কিন্তু আপনার স্বাধীন থাকতে হবে। স্বাধীন না থাকলে আপনি জাতি হবেন কিভাবে? হ্যাঁ, কবির ভাষায় স্বাধীনতাহীনতায় কে চায় বাঁচিতে। যদি আপনার কোনো কবির নাম মনে না থাকে, কাল লেখা না লেখা উল্টাপাল্টা নাম দিবেন না। হ্যাঁ, যদি কবির নাম না মনে না থাকে, প্রাবন্ধিকের নাম মনে না থাকে, তাহলে দিবেন প্রবন্ধী ভাষায় বা কবির ভাষায়, এভাবে লিখে দিবেন, ঠিক আছে। কিন্তু একজনের লেখা আরেকজনের নামে কিন্তু চুরি করে চালাবেন না। দেখেন, তারপর দেখি আমরা এই স্বাধীনতা অর্জন করা বড়ই কঠিন। এখনো কিন্তু আমাদের মূল ভাব চলতেছে পীড়িত অত্যাচারিত জাতি স্বীয় মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার সংগ্রামের মাধ্যমে মুক্তি লাভ করে। এই যে ভাব সম্প্রসারণ, এইগুলোর ভাষা কিন্তু একবারে সিম্পল, আমাদের বাসা বাড়ির ভাষা মতো হলে হবে না, একটু টাফ। মানে একটু আপনি যে জানেন বাংলা, আপনি যে ভাব প্রকাশ করতে পারতেছেন, এটা একটু বুঝাইতে হবে আপনাকে। হ্যাঁ, একদম সিম্পল একদম নর্মাল ভাষায় লিখলে কিন্তু হবে না ভাব সম্প্রসারণ। একে সমন্বিত রাখাই মূল উদ্দেশ্য। স্বাধীনতাকে রক্ষা করে তাকে ফলপ্রসূ করতে হলে দেখেন এই যে ওয়ার্ডগুলা, ফলপ্রসূ, অত্যাচারিত, অক্ষুণ্ণ রাখা, এগুলো কিন্তু আমরা সাধারণত শব্দে ব্যবহার করি না, বাক্যে ব্যবহার করি না। কিন্তু যেহেতু এটা একটা রচনা এবং এটা উপস্থাপনা, এই জন্য কিন্তু এখানে একটু মানে কঠিন কঠিন ওয়ার্ড আনতে হয়। বিভিন্ন জাতির স্বাধীনতার অভিজ্ঞতা থেকে প্রতীয়মান হয় যে স্বাধীনতা অর্জন করা কঠিন হলেও তাকে ফলপ্রসূ করা আরো কঠিন। এই যে এইটা হচ্ছে মূল ভাবের আরো মূল ভাব। তাই স্বাধীনতা অর্জনের পর দেশের পুনর্গঠন, এই দেখেন, স্বাধীনতা অর্জনের পর তা রক্ষা করা কঠিন কিভাবে, সেটা আপনাকে লিখতে হবে না। এই যে আমি এখানে ব্যাখ্যা করে দিচ্ছি, দেশের পুনর্গঠন, উন্নয়ন, আক্রমণ থেকে রক্ষা। এই দেখছেন, মানে ভাব সম্প্রসারণ বিষয়টা হচ্ছে আপনি যে লাইনটা বলেছেন, ভাই স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন, খুব ভালো কথা। কিভাবে কঠিন, কি করতে হবে আমাকে? না ভাই, এগুলো আমি বলতে পারতেছি না। তো এই জন্য কিন্তু পরের লাইনগুলোতে ব্যাখ্যা করে দিচ্ছি যে কিভাবে দেশের পুনর্গঠন বলেন, উন্নয়ন বলেন, বহিঃশত্রু আক্রমণ বলেন, দুর্যোগ থেকে রক্ষা করা বলেন, এগুলা হচ্ছে আরো কঠিন। কেননা একদিকে তখন থাকে পরাজিত শক্তি ও তাদের দেশীয় অনুচর। মনে রাখবেন, প্রত্যেকটা দেশের কিন্তু একটা গুপ্ত ঘাতক থাকে, প্রত্যেকটা দেশেরই। অনেক ফ্যামিলির মধ্যেও কিন্তু এরকম থাকে ফ্যামিলি মেম্বার কিন্তু ফ্যামিলির বাইরে কাজ করে, দেশের মধ্যেও কিন্তু এরকম। দেখেন, বিদেশি শক্তি তাদের দেশীয় অনুচরদের মাধ্যমে জিঘাংসা আমরা ওয়ার্ডটা ব্যবহার করি না, এখানে দিয়েছি আমরা। জিজ্ঞাসা মানে হচ্ছে একটা হিংসা টাইপের কাজ, যে তোমার উন্নয়ন হচ্ছে, এই উন্নয়ন থেকে আমার হিংসা জাগতেছে। কামড়ের জ্বালা, অন্যদিকে স্বাধীনতার পক্ষে আভ্যন্তরীণ রেষারেষি, পাশাপাশি ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ইত্যাদি কারণে কি হয়, একটা মানে স্বাধীনতা অর্জনের পরে বিষয়গুলো অনেক টাফ হয়ে যায়।
আর এসব ক্ষেত্রে রয়েছে নানাবিধ সমস্যা। অনেক সময় এই সমস্যা সৃষ্টি করে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিশৃঙ্খলা। ফলে জাতীয় জীবনে দেখা দেয় হতাশা, কমে যায় কর্মোদ্দীপনা। দেখছেন এই লাইনগুলো দেখেন, জাতীয় জীবনে হতাশা দেখা দেয়, কর্মোদ্দীপনা মানে হচ্ছে কাজ করার যে ইচ্ছা এটা কমে যায়। তারপর দেখেন জাতীয় উন্নয়ন মুখ থুবড়ে পড়ে, তখন স্বাধীনতার গুরুত্ব, তাৎপর্য ও মর্ম রক্ষার প্রশ্ন বড় হয়ে দেখা দেয়। তাই স্বাধীনতা রক্ষার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। স্বাধীনতা অর্জনের পর তার ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে রক্ষার জন্য যে উন্নতিটা করা দরকার সেটার গুরুত্বটা আরো বেশি, সেটার প্রয়োজনীয়তা আরো বেশি। লাস্টের হচ্ছে দেখেন আমাদের যে মানে হচ্ছে লাস্ট ফিনিশিং, যেটাকে আমরা উপসংহার বলি বা মূল কথা বলি বা শেষ কথা বলি, হ্যাঁ, সেটা কি দেখেন, স্বাধীনতা অর্জিত হয় রক্ত সংগ্রামের মধ্যে দিয়ে। তাই এই স্বাধীনতা রক্ষার জন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে। শেষ, আর কিছুই না। তো দেখেন মূল ভাব, সম্প্রসারিত ভাব, আর শেষের কি যে উপসংহার যেটাকে আমরা বলি, সে মূল ভাবটা হবে 2-3 লাইনের মধ্যে আপনি দিয়ে দিবেন। লাস্টের লাইনটাও যে কথাটা থাকবে সেটাও 1-1.5 লাইনে দিয়ে দিবেন। মাঝখানের যে কথাগুলো থাকবে সেখানে আপনি ব্যাখ্যা করতে পারেন, তবে ব্যাখ্যা করার সময় একটু ভালোভাবে বুঝে ব্যাখ্যা করবেন। আপনার টাইম মেনটেনটা কিন্তু ইম্পর্টেন্ট। এখন আপনি মনের আবেগ ইচ্ছা মতো লেখা শুরু করছেন, পরে টাইম মেনটেন করতে পারলেন না, এটা যেন না হয়। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।